ওকে, তাহলে দেখো কি বলছে। দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ। অ্যাডটেক মানে হচ্ছে এডুকেশন টেকনোলজি অথবা এডুকেশনাল টেকনোলজি। তো এডুকেশনাল টেকনোলজি অ্যাডটেক কোম্পানিগুলো কি ধরনের ভূমিকা পালন করে বা কি ধরনের ভূমিকা পালন করা উচিত সে বিষয়ে প্যাসেজে ফোকাস করা হয়েছে। তো কি বলছে যে দ্য রোল, রোল মানে কি ভূমিকা, অফ অ্যাডটেক কোম্পানিজ, অ্যাডটেক কোম্পানিগুলোর ভূমিকা। অ্যাডটেক কোম্পানিজ, অ্যাডটেক কোম্পানিগুলো প্লে এ ক্রুশিয়াল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন অ্যাডভান্সিং, উন্নয়নে, দ্য ইউজ অফ এআই, এআই এর ব্যবহারের, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, অ্যান্ড এনশিওরিং, এবং নিশ্চিত করতে, দ্যাট ইজ ইউজড, যে এটি ব্যবহার করা হচ্ছে, এথিক্যালি, নৈতিকভাবে, অ্যান্ড রেসপন্সিবলি, এবং দায়িত্বশীলভাবে, টু ডু সো, এমনটি করতে, এমনটি করতে মানে নৈতিকভাবে এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করতে, এমনটি করতে, দ্যাট মিনস টু ডু সো, এটার মানে কি নৈতিকভাবে এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করতে। দে শুড কনসিডার, তাদের বিবেচনা করা উচিত, দে শুড কনসিডার, তাদের বিবেচনা করা উচিত, দ্য ফলোয়িংস, নিম্নলিখিত বিষয়গুলো। দ্য ফলোয়িংস মিনস নিম্নলিখিত বিষয়গুলো। তাহলে দেখো প্রথমে কি বলা হচ্ছে, কস্ট, খরচ। খরচের ব্যাপারটার ক্ষেত্রে কি বলা হয়েছে, খরচের বিষয়ে বলা হয়েছে দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, উন্নয়নের এবং বাস্তবায়নের খরচ। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, উন্নয়নের এবং বাস্তবায়নের খরচ। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলির, ক্যান বি, হতে পারে, আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা বা বাধা। আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার মিনস একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা বা বাধা, ফর স্কুলস অ্যান্ড টিচার্স, বিদ্যালয় এবং শিক্ষকদের জন্য, স্কুলস এবং টিচার্সদের জন্য। অ্যাডটেক কোম্পানিজ, অ্যাডটেক কোম্পানিগুলোর শুড ওয়ার্ক, কাজ করা উচিত, টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসেবল, এআই প্রযুক্তি সহজলভ্য করতে। অ্যাক্সেসিবল মানে হচ্ছে সহজলভ্য, অ্যাক্সেসিবল দ্যাট মিনস সহজলভ্য। টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল, এআই প্রযুক্তিকে সহজলভ্য করতে। টু এ ব্রডার রেঞ্জ, একটি বৃহত্তর পরিসরে, অফ স্কুলস অ্যান্ড টিচার্স, বিদ্যালয় এবং শিক্ষকদের জন্য। অ্যান্ড এক্সপ্লোর, এবং অন্বেষণ করা উচিত। এখানে যে শুড, শুড এক্সপ্লোর, ওকে, কারণ অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স এটা, ঠিক আছে। অ্যান্ড এক্সপ্লোর, এবং অন্বেষণ করা উচিত, অল্টারনেটিভ ফান্ডিং অপশনস, বিকল্প তহবিলের বিকল্প। অল্টারনেটিভ ফান্ডিং অপশনস মানে বিকল্প তহবিলের বিকল্প। বিকল্প তহবিলের বিকল্প মানে হচ্ছে যে আহ, অন্য জায়গা থেকে টাকা সংগ্রহ করা, ঠিক আছে। যেমন সাচেস, যেমন গ্রান্টস অর পার্টনারশিপ, অনুদান বা অংশীদারিত্ব। অর্থাৎ অ্যাডটেক কোম্পানিগুলো মানে অনুদান নিতে পারে বা অংশীদারিত্ব করতে পারে স্কুলস এবং টিচার্সদের সাথে। মানে অ্যাডটেক কোম্পানিগুলো স্কুলগুলোকে কি করতে পারে, অনুদান দিতে পারে বা টিচারদেরকে অনুদান দিতে পারে, অথবা পার্টনারশিপ করতে পারে, ঠিক আছে, টু হেল্প, সাহায্য করার জন্য। অফসেট দ্য কস্ট, খরচ কমাতে। অফসেট দ্য কস্ট, খরচ কমাতে। দেখো তুমি যদি এইভাবে বুঝে বুঝে পড়তে থাকো তাহলে কি হবে, তোমার মধ্যে automatically you'll be able to speak in English, you'll be able for freehand writing, whatever is going in your mind you can express in English. আমরা বাংলায় যেভাবে কথা বলি, similarly you'll be able to speak in English like that. So what is your turn, what is your turn? Your turn is to read, practice, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়া। আর এইটা
সবাই পড়ে, রাইট? সেকেন্ড ল্যাঙ্গুয়েজের টিচাররাও এটা পড়ে, ঠিক আছে? তোমরা অনেকে বলতে পারো, "ও, আপনি এইভাবে করে নিছেন, আপনি নিজে পড়ানোর সুবিধার্থে।" আরে বেকুব, তোমাদেরকে কি বুঝাচ্ছি আমি? আই এম ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। If you talk to me in English, I know, you know what? I am very fluent in accent as well. Okay? যে আমি অ্যাকসেন্টের উপরেও অনেক প্র্যাকটিস করেছি। আর এই প্র্যাকটিস করে শেখার ফলেই বুঝতে পারছি যে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। You have to practice a lot, you have to communicate, you have to interact in English, and you'll be able to be fluent in speaking, in writing. That means you'll be fluent in this language, very fluent, like your mother tongue, our native language. Okay? So, তোমরা ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ ইংরেজির যে দুর্বলতা সেটাকে জয় করতে সক্ষম হবে, রাইট? তো আমার কাজ কি? I will instruct you and you will teach in the right and you will read in the right way. Thank you very much.